প্রশ্ন হলো গীবত করা এবং শোনা কি একই অপরাধ? আমার এক কলিগ কথা বললেই গীবত করে, এটা তার স্বভাবে পরিণত হয়েছে। তার সঙ্গে যেহেতু কাজ করি তার কথা শুনতে হয়, অনেক সময় আমাকেও বলতে হয়, এদিকে আমার গুনাহ হবে? হ্যাঁ, আপনি যেটি জেনেছেন প্রিয় দর্শক, সঠিক জেনেছেন। গীবত করা এবং গীবত শোনা দুটি কিন্তু সমান অপরাধ, দুটাই কিন্তু অপরাধ। কলিগ গীবত করলে প্রথমত আপনি চেষ্টা করবেন হেকমতের সঙ্গে বা নানান কৌশল করে তার কথা অন্যদিক ঘুরিয়ে দেওয়া, তাকে মানুষকে সমালোচনা করতে না দেওয়া। যদি সেটা কোনোভাবে সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে তার কথা না শুনে আপনি ইগনোর করার চেষ্টা করবেন। এরপরও যদি অনিচ্ছায় কান তার দিকে চলে যায় এবং সে বলে ফেলে, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। তার অর্থ আপনার চেষ্টা থাকতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় এসেছে। সেখানকার ক্ষমতাসীন দল নিয়মিত মুসলমানদের ব্যাপারে উস্কানিমূলক কথা বলে আসছে এবং তাদের জীবন ও জীবিকার উপর আঘাত হানছে। এ ব্যাপারে আমাদের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয় দর্শক। পশ্চিমবঙ্গে কি হচ্ছে আমরা নিজের চোখে দেখছি না, তবে মিডিয়ার বিভিন্ন রিপোর্ট এবং তথ্য উপাত্ত আমাদের চোখের সামনে আসে। এর চেয়ে বড় কথা হলো যে হিন্দুত্ববাদী দলের নেতাদের বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা প্রতিনিয়ত আমরা সরাসরি নিজ কানে শুনতে পাই অনলাইনের সুবাদে। এমতো পরিস্থিতিতে মুসলমানদের জন্য জীবন, তাদের সম্পদ এগুলো সন্দেহাতীতভাবে হুমকির মুখে। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম যদি নির্যাতিত হয়, তাদের নির্যাতনের বিরুদ্ধে, তাদের প্রতি যে অন্যায় হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলাটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু মুসলমান নয়, অন্য ধর্মাবলম্বীরা কেউ যদি নির্যাতনের শিকার হয়, ইমানদার সবসময় মাজলুমের পক্ষে থাকবে এবং জুলুমের বিরুদ্ধে কথা বলবে। সেই জায়গা থেকে আমরা অবশ্যই আমাদের পার্শ্ববর্তী দেশের মাজলুম এবং নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলা উচিত এবং তাদের পক্ষে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে ভূমিকা সাধ্য অনুযায়ী রাখা কর্তব্য। তবে এর পাশাপাশি সেখানে যে হামলা হচ্ছে, সে হামলার কারণে আমাদের দেশে যে সমস্ত হিন্দু বা অন্য ধর্মাবলম্বীরা বসবাস করছেন, তাহলে সেক্ষেত্রে সেই হিন্দুদের প্রতি বা অন্য ধর্মাবলম্বীদের প্রতি কোনো প্রকার অসদাচরণ করার কোনো অধিকার কারণ নেই। সে বিষয়টাতে আমাদের সজাগ থাকতে হবে। এখানে আপনার সুকৌশলে একটা পরিবেশ তৈরি করে মুসলমানদেরকে দুর্নাম করবার জন্য বিভিন্ন আপনার মহল চেষ্টা চালাতে পারে, সেটি একেবারেই প্রত্যাশিত। সো আমাদের প্রত্যেকে যার যার জায়গা থেকে সজাগ থাকতে হবে এবং আমাদের আশেপাশে থাকা অন্যান্য ধর্মাবলম্বীদের উপরে সেখানকার উগ্রদের কোনো কাজের দায় তাদের উপরে চাপানো সঠিক হবে না। বিধায় একদিক থেকে আমাদের প্রতিবাদ করতে হবে, দ্বিতীয়ত আমাদের দায়িত্বশীলতার পরিচয় সর্বোচ্চ দিয়ে যেতে হবে। মোসাম্মদ আকলিমা বেগম লিখেছেন, বাবা জীবিত অবস্থায় তার টোটাল সম্পত্তির অর্ধেক আমার একমাত্র ভাইকে দিয়েছেন মৌখিকভাবে, আর বাকি অর্ধেক মা আর আমাদের 3 বোনকে নিতে বলেছেন। বাবা লিখে দেননি। বাবার মৃত্যুর পর আমরা বাবার কথা অনুযায়ী ভাইকে অর্ধেকটা লিখে দিয়েছি। এতে আব্বুর কি কোনো গুনাহ হবে, কিংবা আমাদের কোনো গুনাহ হবে কিনা জানান দয়া করে। প্রথম কথা হলো যে দখল বুঝিয়ে দেওয়া ছাড়া শুধুমাত্র মৌখিকভাবে কোনো কিছু দিলে সেটা কার্যকর হবে না। যে কোনো কিছু কাউকে দান করলেন, সেটা আর পূর্ণতা পাবে হলো যখন সেটা তাকে বুঝিয়ে দেওয়া হবে, হস্তান্তর করা হবে। তখন আপনার বাবার পুরো সম্পত্তি মিরাস অনুযায়ী নীতি অনুযায়ী বন্টন হবে এবং আপনার ভাইকে যে অংশটা তিনি দিয়ে গেছেন মৌখিকভাবে বুঝিয়ে বা তাকে হস্তান্তর করে যেতে পারেননি, সেটা আসলে দান হিসেবে বিবেচিত হবে না। বা অতএব পুরো সম্পদটাই ওয়ারিসের মধ্যে শরিয়ার বন্টন মালার আলোকে, শরিয়ার নীতিমালার আলোকে বন্টিত হতে হবে। আর যদি সকল ওয়ারিশগণের মধ্যে কেউ অপ্রাপ্তবয়স্ক না থাকে, বরং সবাই প্রাপ্তবয়স্ক হয়, তাহলে তারা সবাই সম্মিলিতভাবে যদি রাজি থাকে যে হ্যাঁ বাবা যেহেতু দিয়ে গেছেন আমরাও তাকে দিব, আমাদের কোনো দাবি নেই, আমরা গিফট করলাম, তাহলে সেটা ভিন্ন বিষয়, সেটা জায়েজ হতে পারে। আমরা 3 ভাই ও 2 বন্ধু মোট 5 জন মিলে 1,50,000 টাকা দিয়ে একটি গরু ক্রয় করেছি কোরবানির জন্য। তবে প্রত্যেকের টাকা সমান দেয়নি। কেউ 30,000, কেউ 20,000, আবার কেউ 25,000 টাকা দিয়েছেন। এ থেকে কোরবানি শুদ্ধ হওয়াতে কোনো সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে। কোরবানির ক্ষেত্রে মাসআলা হলো, যেই কোনো ব্যক্তি অন্য কোনো কারোর গরুতে শরিক হতে আসবেন বা 2 ব্যক্তি কখনো শরিকে কোরবানি করতে চাইবেন, তাহলে সেক্ষেত্রে তার একটা অংশের টাকা একজনকে দিতে হবে। অর্থাৎ একটা অংশ একাধিক ব্যক্তি মিলে দিতে পারবে না। ধরুন গরুটার দাম 70,000 টাকা, তাহলে একটা অংশের দাম 10,000 টাকা। প্রসেসিং কস্ট যদি আরও 1,000 করে পার হেড পড়ে, তাহলে আমরা 11,000 টাকা বলতে পারি। এর নিচে কেউ যদি দেন এবং তার যে ভগ্নাংশ বা ভাঙতি অংশটা এটা অন্য কেউ দিয়ে দেন, তাহলে সেটা জায়েজ হবে না। বরং প্রত্যেক ব্যক্তি একটা করে ভাগ কমপক্ষে দিতে হবে। আপনি একটা না নিয়ে 1.5টা নিলেন, 15,000 টাকা দিলেন বা 7,000 টাকা দিলেন, দিয়ে বললেন ঠিক আছে 15,000 টাকার অনুপাতে আমাকে গোশত দিয়ে এটা গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। কোরবানির জন্য একটা গরুতে সর্বোচ্চ
7 জন ব্যক্তি শরিক হতে হবে। একটা ছাগলে একজন, একের বেশি একটা শরিকে শামিল হওয়ার সুযোগ নেই। একটা ছাগলে কয়েকজন মিলে টাকা দিয়ে কিনলে সেটা গোশত খাওয়া হবে, কোরবানি হবে। কোরবানির জন্য একজনের পক্ষ থেকে হতে হবে, প্রয়োজনে বাকিরা টাকা দিয়ে দিবে। যেমন সব ভাই মিলে এক ভাইকে দিয়ে দিলেন বা 2 ভাইকে দিয়ে দিলেন, যেটা আপনাদের তরফ থেকে কোরবানি হলো, আমরা আপনাদেরকে ফিনান্সিয়ালি হেল্প করলাম। যারা হেল্প করলেন তারা আল্লাহর কাছে সওয়াব পাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এইভাবে ভগ্নাংশ করলে কারোর কোরবানি কিন্তু, অর্থাৎ ভগ্নাংশ মাধ্যমে যে কোরবানি দেওয়া হচ্ছে সেটা কিন্তু জায়েজ হবে না। এরপরের প্রশ্ন হলো, শাশুড়ির প্যারালাইসিস, অজুতে কুলির জন্য ডান হাত ভরে মুখে পানি নিতে পারেন না, অল্প সামান্য নেন, এতে কি অজু হবে? প্রথম কথা হলো, অজুতে কুলি করাটাই তো আবশ্যক বা ফরজ কিংবা ওয়াজিব নয়। এই জন্য পুরোপুরি কুলি করতে না পারলেও আপনার অজু হয়ে যাবে। এবং ওজুরের কারণে একবারও যদি কুলি করতে না পারেন তাতে আপনার কোনো গুনাহ হবে না, বরং অজু হয়ে যাবে, কারণ অজু করাটা ফরজ কিংবা ওয়াজিব নয়। কোরবানির নিয়তে পশু কেনার পর সেটা দিয়ে আকিকা করা যাবে কিনা? কোরবানির নিয়তে পশু কিনেছেন, এরপর যদি নিয়ত পরিবর্তন করে সেটা দিয়ে আকিকা করতে চান, কোরবানির জন্য আলাদা পশু কেনার নিয়ত করেন, সেটা অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ কোরবানির নিয়তে পশু কেনার পর সেটা দিয়েই আমাদের কোরবানি করতেই হবে এমন কোনো কথা নেই, সেটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। অতএব সেটাকে আকিকার জন্য জবাই করে আপনি কোরবানির জন্য আলাদা পশু কিনলেন, সেটা জায়েজ হবে।